হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও লই। তো আজকের ভিডিওতে থাকবে এরকম অর্গানজা কাপড়ের থ্রি পিসগুলা কেমনে বানাইবেন। তো হের লিগে লইবি এরকম অর্গানজা কাপড়ের থ্রি পিস যেটারে মুই কাইটে লইছি। আর কাটতে তো সবাই পারেন কিন্তু বানাইতে অনেকেই পারেন না, কারণ এটা সইরে যাওয়ার সম্ভাবনা খুবই থাকে। তো দেখেন হের লিগে কিন্তু মুই কাইটে যে থ্রি পিসটার নিচে যে সেমিজের কাপড়টার লগে কিন্তু এরকম পাইচ দিয়ে সেলাই করে লইছি। তো আপনারাও কিন্তু পাইচ দিয়ে সেলাই করে লইতে পারেন। তো এটারে প্রথমে পিন মেরে লইবেন, এরপর কিন্তু কানের দিয়ে এরকম সেলাই করে লইবেন দইরা। তো দেখেন মুই কিন্তু দুইও পাটটাই সেলাই করে লইতেছি। আর ফুল ভিডিওটা দেখার আগে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইতে। আর যারা নতুন চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে কিন্তু যখনই আমি নতুন ভিডিও দিব আপনার কাছে সবার আগে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো দেখেন আমি কিন্তু কাটতে লইছি, আর এরপর কিন্তু এইটার অনুযায়ী এরকম গলা কাটতে লইছি, আর এইটার কানার দিয়ে এরকম সেলাই করে লইছি। যদি আপনারা ওই যে গলা কাটার আগে কিন্তু যদি হেইয়ের উপর দিয়ে এরকম আস্তা কাপড়টা লইয়ে কিন্তু গলা কাটতে চান, তাহলে কিন্তু এটা সরে যাইতে পারেন, কারণ এটা অর্গানজা কাপড়ের বুঝতে হইবে, কারণ এটা পিছলার না থাকে অনেকেই। তো যদি আমার না হয় এরকম সহজ বাইলে গলা কাটতে লন, তাহলে কিন্তু এটা পিছলানোর সম্ভাবনাও থাকে না। আর এটি কিন্তু গলাটা দেখতেও অনেক সুন্দর হয়, বানানো অনেক সুন্দর হয়। তো দেখেন এই ভিডিওটা আপনারা পুরো খেয়াল করে দেখলেই হইবে, কারণ যদি আপনারা বাজারে এরকম একটা জামা বানাই যান তাহলে কিন্তু মিনিমাম ৫০০-৬০০ টাকা রাখবে। আর যেখানে আপনারা যদি এই ভিডিওটা ফুল দেখেন তাহলে কিন্তু আপনারা ঘরে বইয়ে নিজেরাই বানাইতে পারেন। তো দেখেন মুই কিন্তু বডিটা বাল ছেড়ে রাইখা কিন্তু এই যে গলার সাইডটারে কিন্তু উল্টাইয়া লইয়া কিন্তু এরকম উপরে দিয়ে সেলাই করে লমু। আর এটারে উল্টা এই সাইডে কিন্তু আবার লইয়া কিন্তু সেলাই করে দিলেই কিন্তু এইটা গলাটা হয়ে যাবে। তো ভিডিওটা খেয়াল করে দেখবেন। এই যে দেখেন গলাটার বহাই লইছি, আর এই গলাটা কিন্তু কানের দিয়ে সেলাই করব না। প্রথমে মধ্যে দিয়ে ধরে কিন্তু সেলাই করে লইয়ামু, হালে কিন্তু এটা সমান থাকবে। তো মুই কিন্তু মেশিনের মধ্যে দিয়ে এই যে দেখেন গলাটা কিন্তু মধ্যে দিয়ে মুই সেলাই করে লইতে আসি। যারা সেমিজ আর জামা আলাদা কাটতে বানাইছেন তাহলে কিন্তু এই জামাটা বেশি দেখতে সুন্দর দেখায় না, কারণ এইটা সেমিজটা একদিকে থাকে আর জামাটা কিন্তু উপরে দিয়ে আরেকদিকে থাকে। তো যদি মোর ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এটি কিন্তু বুঝবেন যে একলগেই বানাই হেলাইতে পারবেন, আর এটা কোনো সজীব চাওয়ানোর কিন্তু সম্ভাবনা থাকবে না, দেখতেও সুন্দর দেখাইবে। তো ভিডিওটা খেয়াল করে দেখবেন। আর এরকম কিন্তু আপনারা পাইজে সেলাই করে লইবেন, হালে কিন্তু এটা দেখতে আর বানাইতে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো দেখেন এরপর কিন্তু মুই সেলাই করে লইয়েছি, আর এটারে কিন্তু এরকম কানার দিয়ে কিন্তু একটু ধরে কিন্তু সেলাই করে লইছি। আর এটারে উল্টাইয়া এখন কিন্তু নিচ দিয়ে কিন্তু আবার সেলাই করে লমু। আর এটা উল্টাইয়া কিন্তু আপনারা যদি আপনার হাতের দ্বারা যদি আয়রন মেশিন থাকে তাহলে কিন্তু এটা মাঝান দিয়ে লইতে পারেন। তো মুই মাঝান দিয়ে কিন্তু দুইটা গলা কিন্তু বানাই লইছি। আর এই দেখেন গলা দুইটা ফিনিশিং কতটা ভালো হইছে। তো এরপর কিন্তু জামাটারে এরকম উল্টো সাইডে রেখে কিন্তু এর কান্দা বরাবর কিন্তু সেলাই করে লইয়ামু। তো মুই কান্দা বরাবর কিন্তু দুইটা সেলাই করে লইতে আসি। তো যাই হোক মুই কিন্তু কান্দা বরাবর কিন্তু সেলাই করে লইয়েছি। আর এই যে দেখেন আমার ফিনিশিং গলাটা কত ভালো হইছে, আর এটা দেখতেও কিন্তু সুন্দর হইতে আছে, কোনো গোছ নাই। তো এরপর যে আতাটা কাইটে লইছি, এই আতাটা কিন্তু এই যে আতার ২ সাইড দিয়ে কিন্তু সেলাই করে লইমু। আর আতাটাও কিন্তু সেম বেইলে মুই সেমিজের লগে কিন্তু আতার যে নিচে যে সেমিজের লগে কিন্তু উপরের অর্গানজার যে কাপড়টা আতা কাটছি, হেডি কিন্তু এরকম পাইপ দিয়ে সেলাই করে লইছি, যাতে সইরে যাওয়ানোর কোনো সম্ভাবনা থাকে না। তো মুই কিন্তু সেইটা ওইরকম মাথাটার লগে কিন্তু অ্যাডজাস্ট করে সেলাই করে লমু। আর এই ভিডিওটা দেখতে দেখতে আবারও কই দিই, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটার অনুকূলে কিন্তু আমি আরও একটা ভিডিও দিয়েছি, যেটা এইরকম সেম কাপড় দিয়ে যেটা দিয়ে আপনারা কিন্তু এরকম একটা হাতের ব্রেসলেট বানাই লইতে পারেন। এই যে সেম কাপড় দিয়ে, আর এটা কোনো খরচ ছাড়াই পুরানো চুড়ি দিয়া আর টুকরা দিয়ে কেমনি বানাইবেন। তো এই ভিডিও আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা চান তো এই ভিডিওটা দেখে লইতে পারেন। তাহলে কিন্তু আপনিও এই যে ব্রেসলেট বানানোর যে খরচ বা ব্রেসলেট কেনার যে টাহার যে সমস্যাটা, এটি কিন্তু দূরে যাইবে। এটা কিন্তু কোনো খরচ ছাড়াই কিন্তু আপনারা বানাই লইতে পারেন ঈদের লিগা মিলাই নিয়া। তো এই ভিডিওটা দেখেইবেন। তো যাই হোক আমি কিন্তু এরকম এক হাতা কিন্তু সেলাই করে লইছি। যে দেখাই দিলাম এক হাতা কিন্তু সেলাই লইছি। এটা দেখেন কোনো কিন্তু গোছ পড়ে নাই, বাজও পড়ে নাই। তো এটাও ফিনিশিংটা কত ভালো হইছে। তো আপনারা প্রতিটা সেলাই করার পর কিন্তু আয়রন করে লইবেন, তাহলে কিন্তু এটা আরও ফিনিশিংটা ভালো হইবে। তো আমি আয়রন এখন পর্যন্ত করি নাই। তো আমি জামাটা বানাইয়ে কিন্তু এরপর কিন্তু আয়রন করে লমু সম্পূর্ণ। তো দেখেন আমি কিন্তু ২ টা হাতা কিন্তু বানাই লইছি এই যে।
তো আপনাদের দ্বারা যদি হাতের দ্বারা যদি মেশিন নাও থাকে তাহলেও কিন্তু এই প্রসেসে কিন্তু জামা বানাইলে কিন্তু আর মাজান লাগবে না। তো যাই হোক আমি কিন্তু দেখাই দিলাম যদি মাজান তাহলে আরও ভালো হইবে। তো এইটাই কইছি। তো এরপর কিন্তু আতা হস্তিক বডির যে আ আ যে নিচের যে সাইডের যে কামিজের যে চিড়া পর্যন্ত এই পর্যন্ত কিন্তু সেলাই করে লমু। আর আতাটার মাপ দিয়ে কিন্তু এরকম ১ ইঞ্চি বরাবর কিন্তু এই ১৬ ইঞ্চি বা ১৪ ইঞ্চি তোমার যারা আপনারা চিড়া রাখেন তো হেইয়া পর্যন্ত কিন্তু সেলাই করে লইবেন। তো ১ ইঞ্চি অনুযায়ী তো মুই ১ ইঞ্চি অনুযায়ী কিন্তু এরকম নিচ তোমার সেলাই করে লইতে আছি। আসলে আপনারা ভিডিওটা খেয়াল করে দেখবেন। ভিডিওটা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ আর সোজা। তো মুই কিন্তু সেলাই করে লইতেছি দেখেন ১ ইঞ্চি বরাবর কিন্তু এরকম পাশ দিয়ে কাপড় রাইখা তো এরকম ১ ইঞ্চি বরাবর পাশ দিয়ে কাপড় রেখে সেলাই করলে যেটা সুবিধা হয় এটা কিন্তু এই যে সুতা ওঠার সম্ভাবনা খুব কম থাকে। এটা পাশ দিয়ে লক করে দিলে আর এটা যে নিচে যে সাইড কামিজের যে সাইড ফাড়াটা এইখান দিয়ে কিন্তু সেলাই করতে খুবই সুবিধা হয়। তো আপনারা এটা মাথায় রাখবেন যে পাশ দিয়ে ১ সুতা ১ ইঞ্চি এই পরিমাণ কাপড় রেখেই সেলাই করার চেষ্টা করবেন। তো ভিডিওটা খেয়াল করে দেখেন। তো এই যে দেখেন মুই কিন্তু সেলাই করে লইতে আছি। তো মোর কিন্তু এই যে কামিজের যে সাইডের যে ফাড়াটা এই পর্যন্ত কিন্তু সেলাই গেছে। তো মুই কিন্তু আবার রিটার্নে ডবল সেলাই দিমু। তো এই পর্যন্ত সেলাই দেওয়া হয়ে গেলে পরে মুই কিন্তু আবারও ডবল সেলাই দিয়ে উপরে উঠে যামু। তো দেখেন ১ ইঞ্চিতেই কিন্তু সেলাই দিছি। আর ওই যে কিন্তু ১ ইঞ্চি রাইখাই সেলাইটা রাখবেন, দেওয়ার চেষ্টা করবেন। আর যে কামিজের যে সাইড ফাড়ার যে সেলাইটা এটা দিতে কিন্তু কোনোই অসুবিধা হইবে না। এটা অনেক সময় অনেকে দিতে পারে না। তো এক পাশে কিন্তু চিহুন হয়ে যায়, এক পাশে মোড়া হয়ে যায়। তো আজকের ভিডিওতে কিন্তু এইটা মেইন ইম্পোর্টেন্ট জিনিস। তো আপনারা এটা কিন্তু খেয়াল করে খুবই দেখবেন। তো দেখেন মোর কিন্তু এটা সেলাইটা হয়ে গেছে। পাশের যে এখন যে এই যে সাইডের যে সেলাইটা সেই সেলাইটা কেমনে দিমু সেইটা কিন্তু আপনাকে দেখা যাইতেছে। আর এইটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। একটু কিন্তু বাদ রাখবেন নাহলে কিন্তু বুঝবেন না। তো এই সাইড দিয়েও কিন্তু মুই হেই লিগে আগে সেলাই করে লমু। তো মোর কিন্তু ২ সাইডেই কিন্তু কামিজের এই যে সাইডটা আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে। তো দেখেন এই যে সাইডটা যে সেলাই করছি এর পাশ দিয়ে কিন্তু এইরকম আবারও ১ ইঞ্চি ধরে কিন্তু হেনতে বড়, বড় সেলাই দিয়া লইতে হইবে। তো হেনতে আপনারা কিন্তু জোরে টানিয়া সেলাই করে যাইবেন। হালে কিন্তু এটা সেলাইটা অনেক আ বড়, বড় পড়বে যেটা আপনি পরবর্তীতে ছুরি হেলাইতে পারবেন। তো মুই কিন্তু আবারও এই যে ১ ইঞ্চি পরিমাণ যে ১৬ ইঞ্চিতে আমার যে সেলাইটা দিলাম হেনতে কিন্তু আবারও সেলাইটা শুরু করবো ১ ইঞ্চিতে। তো এইটা কিন্তু একবারে জামাটার নিচ পর্যন্ত কিন্তু সেলাই করে আমু। তো দেখেন জোরসে, জোরসে টানিয়ে কিন্তু এটা সেলাই করতে হইবে যাতে এটার সেলাইটা বড় হয় বা আপনারা বড় ফোঁট দিয়েও কিন্তু সেলাই করে লইতে পারেন। তো দেখেন মুই কিন্তু সেলাই করে লইতে আছি। এরকম মাপ, মাপ দিয়ে কিন্তু ১ ইঞ্চি, ১ ইঞ্চি হইলে কিন্তু আপনারা সেলাই করে লইবেন। তো দেখেন মোর কিন্তু এই যে সেলাই করা হয়ে গেছে। আর এই যে একটা বড় ছোট বা দেখায়, এটা কিছুই না। এটা হচ্ছে জামার যে সামনের অংশটা লেসটা কিন্তু এরকম এটা কিছুই করার থাকে না। এটা বাজার দিয়ে যে সময় কিনে আনি সেই সময় কিন্তু থাকে। তো দেখেন এরপর কিন্তু এরকম ভাঁজ করে কিন্তু এই যে সেলাই করে লইবেন। এই যে ২ পাশে যে ২ কাপড়টা, এই ২ কাপড়টা কিন্তু এরকম উল্টাইয়ে কিন্তু এরকম সেলাই করে লইতে হবে কানের দিয়া। আর এই যে মধ্যে যে সেলাইটা দিছি, এই সেলাইটা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। এটি কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু ছুটাই হেলাই দিমু। তো এর আগে কিন্তু এই যে কাজটা, এই কাজটা করে লইতে হইবে। তো দেখেন কেমনে এই সেলাইটা দেয় এটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন। তো এই যে দেখেন মুই কিন্তু দিতে কিন্তু কামিজের যে সাইডের যে ফাড়াটা এহিন্দা আ খেয়াল করে ভালো করে দেখবেন। এটা কোন তোমায় তাই কিন্তু এরকম থাইমে গেছে যে তোমাতে আপনারা চিরাটা রাখছেন সেই তোমায় তাই কিন্তু এরকম থাইমে যাইয়া এই পাশে যে ঘুরাইয়া রাইখা আবার কিন্তু এরকম যে অপর সাইডের যে কাপড়টা এটার কিন্তু আবার সেলাই করে লইতে হবে। অনেকে এহিন্দা থাইমে যাইয়া আবার ১ম দিয়ে কিন্তু শুরু করে। তো এটা শুরু করার কোনো কারণ নেই। এরকম ঘুরাই কিন্তু সেলাই করে লইতে হবে। তো মুই কিন্তু এই সেলাই করে লইছি। আর এই যে বড় যে সেলাইটা দিয়ে আটকাই লইছি ২ সাইডটারে এটার কিন্তু এরকম সুতাটারে টান দিয়া খুলে লইতেও পারেন বা এরকম একটা সুই জাতীয় কিছু লইয়ে কিন্তু এরকম খুলে লইতে পারেন। তো দেখেন এই যে খুলে লইছি আর এই কিন্তু ২ সাইডটাই কিন্তু মুই সেলাই করে লইছি। আর এই তো জামাটা কিন্তু হয়ে গেছে আর এটার ফিনিশিংটা কত ভালো হইছে। তো দেখেন আপনাকে আবার একটু উল্টাই দেখাই। তো আবার ওই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন। আর এরকম নতুন, নতুন ভিডিও পাইতে কিন্তু আবার অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো দেখেন আপনারা কিন্তু চাইলে কিন্তু এরকম জামাটা কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে বানাইতে পারেন। তো অনেকে কিন্তু এই জামাটা অনেক কঠিন মনে করে বানান। তো দেখেন একদমই কঠিন না কিন্তু এটি কিন্তু অনেকেই সোজা। তো আপনারা যারা ভিডিওটা খেয়াল করে দেখছেন হেরা আশা করি খুবই সহজেই বানায় লিখতে পারবেন।
এই তো ধন্যবাদ সবাইরে।